ভারী। সে বুঝতে পারছে না যে এর মধ্যে কি রয়েছে। তখন সে তাড়াতাড়ি জল থেকে উপরে এসে তার গামছাটা নিয়ে কলসিটা সেই গামছা দিয়ে ঢেকে তার বাড়ির দিকে হাঁটা দিল। নদী থেকে বাড়ি যাওয়ার পথে ডান দিকে একটি কালী মন্দির পড়ে এবং তার পাশেই একটা মুদিখানা দোকান রয়েছে। সেই দোকানের দোকানই হলো হরিমুদি। সে শ্যামাপদকে দেখে বলল, ওহে শ্যামাপদ, মাঠ থেকে ফিরছো বুঝি? শ্যামাপদ একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হরিদা, হ্যাঁ। ভালো, খুব ভালো। তা শুনলাম নাকি তোমার জমিতে এবার ভালোই ফসল ফলেছে? হ্যাঁ হরিদা, মা কালীর আশীর্বাদে নাই নাই করে এবার ভালোই ফসল হয়েছে। বাহ বাহ। তা ভাই শ্যামাপদ, এবার পারলে আমার টাকাটা একটু আস্তে আস্তে শোধ করার চেষ্টা করো। তোমার অনেক টাকা বাকি হয়ে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, কিছুদিনের মধ্যে সব শোধ করে দেব। জানোই তো আমার বাড়ির অবস্থা। জানি ভাই, চিন্তা করো না, মা সব ঠিক করে দেবেন। তা তোমার গামছায় কি আছে ভাই? অমন ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছ কেন? ইয়ে, না না, কিছু না, ওই একটা পেঁপে ওই মণ্ডলদের খেতে হয়েছে, ওখান থেকে নিয়ে এলাম। তারপর শ্যামাপদ সেখানে আর না দাঁড়িয়ে সেখান থেকে হন হন করে চলে গেল। হরিমুদির একটু সন্দেহ হলো, ওর গামছার তলায় যদি পেঁপে থাকে তাহলে সেটা ঢাকা দিয়ে নিয়ে যাওয়ার কি আছে। কিন্তু আবার তার মনে হলো, না, শ্যামাপদ গরিব হলে কি হবে, সে মানুষটা খুবই ভালো। আর কথাটা সত্যি, শ্যামাপদ সত্যিই খুব ভালো মানুষ। তবে কলসিটা পেয়ে সে একটু ভয় পেয়েছিল, তাই সে হরিমুদিকে কিছু বলতে পারেনি। সে একটু ভয়ে ভয়ে